হ্যালো এভরিওয়ান, আজকে রাতে বানাবো ডিম তড়কা। আর সেই জন্য আমি এখানে সবুজ মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। আমি এখানে 5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 2 ঘন্টাও ভেজাতে পারো। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কুচি করে নিয়েছি। আর এখন ডালটাকে প্রেসারে 2টো সিটি মেরে নেব। আমি সবসময় এইভাবেই তড়কা বানিয়ে থাকি, তোমরা চাইলেও কিন্তু আমার পদ্ধতিটা ফলো করতে পারো। প্রথমে কড়াই তেল গরম করে দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচিটা। আমি কিন্তু আজকে ইউজ করেছি সানরাইসের রিফাইন অয়েল, তোমরা চাইলে কিন্তু তরকাতে ডালটা ইউজ করতে পারো। আর এখন ইউজ করলাম হচ্ছে আমি সানরাইসের মিট মশলা, সানরাইসের তড়কা মশলা, আর দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা। ডালটা দেওয়ার পর ভালো মতন কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল। আর আমি এখন এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আমি সবসময় ডিমটা আলাদা করেই ভালো করে ভেজে দিই, কারণ কাঁচা কাঁচা ভাব করে যদি আমি তরকার মধ্যে কাঁচা ডিম ইউজ করি। সেই জন্য আমি সবসময় আলাদা করে ডিমটা ফ্রাই করে তারপরে দিই। এই দেখো তরকার টেক্সচারটা কীরকম এসছে। আর সব শেষে ইউজ করলাম সানরাইসের কস্তুরি মেথি, এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার এনে দেয় তরকাতে। আর ভেজে রাখা ডিমটা এরপরে আমি অ্যাড করে দেবো। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু 2 মিনিটের মতন ফোটাবো, যাতে ডিমের ফ্লেভারটাও তরকাতে মিলিয়ে যায়। আর এই হলো আমার তরকার রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর অবশ্যই ট্রাই করার পরে রিভিউ দিও কিন্তু। চলো টাটা।